আমরা বাইরে আপনাদের সমালোচনা করব, আলোচনা করব, প্রশংসা করব, সবই করব, কিন্তু মানুষ এন্ড রেজাল্ট চায়। মানুষ আপনারা যে আন্দোলন করেছেন, আপনার মতো আরো যারা নিচের লেভেলে হাজার হাজার নেতাকর্মী আপনার লেফট রাইট করতেছে, কোর্ট আর বাড়িতে জায়গা জমি ধন সম্পদ বিক্রি করে, চাকরি ব্যবসা সব ধ্বংস করে, এবং বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে আপনাদের দিকে। আমরা মনে করি আপনারা ডাইনামিক সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তে এই হাসিনার মতো ফেসিবাদীকে আপনারা টপল করবেন, এটা আমাদের কামনা। তবে এখানে আরেকটা নাজমুস সাকিব সাহেব আরেকটা কথা না বললেই নয়। এই যে আজকে গতকালকে আপনার প্রথম আলো পত্রিকায় এবং তার 3 দিন আগে ইত্তেফাক পত্রিকায়, আমি এই প্রসঙ্গে আপনি আমাকে কয়েক মিনিট সময় দিবেন, এই দুইটা কথা বলতেই হবে। আপনার রাষ্ট্রপতি জিয়ার সমালোচনা করে আপনার শওকত হোসেন নামে এক লোক বিশাল কলাম লিখেছে প্রথম আলোতে, যে 21শে এপ্রিল 1977 সালে বিচারপতি সায়েমের কাছ থেকে নাকি বন্দুকের নল উঁচিয়ে জিয়াউর রহমান ক্ষমতা দখল করছিল। এই প্রথম আলো এরা যে মানে বাংলাদেশের মানে সুশীল সমাজের ভারতের পাদুকা, ভারতের প্রসঙ্গ এখানে আসবেই। এই যে মতিউর রহমানের রক্ত তো হইল সব মস্কোর, আর এই যে মাহফুজা নাম আবুল মনসুর আহমেদের ছেলে, বিখ্যাত রাজনীতিবিদ, যিনি শেখ মুজিবের চেয়েও সিনিয়র, এবং রাষ্ট্রপতি জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদের যে দুজন প্রধান প্রবক্তা, তার মধ্যে একজন ছিলেন জনাব আবুল মনসুর আহমেদ, এই মাহফুজা নামের পিতা। মানে যারা সরোয়ার্দী এবং একে ফজলুলের কাছাকাছি রাজনীতিবিদ যারা ছিল, যিনি পাকিস্তানের অ্যাক্টিং প্রধানমন্ত্রীও ছিলেন এবং পাকিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রীও ছিলেন, সে আবুল মনসুর আহমদের, যিনি 1977 সালে স্বাধীনতা দিবস প্রথম আসলে রাষ্ট্রপতি জিয়া যাকে স্বাধীনতা পুরস্কারও দিয়েছিলেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, তার ছেলে এ মাহফুজা নামের পত্রিকা প্রকাশক হিসেবে তার দায়িত্ব নিতে হবে। প্রেসিডেন্ট জিয়াকে অবশ্যই তিনি ফেরেশতা নন, অবশ্যই তার দোষী থাকবে একজন মানুষ হিসাবে, কিন্তু যে ভাষায় যেভাবে এই যে শওকত হোসেনের যে সমালোচনা, শেখ হাসিনার সমালোচনা করতে পারেন মতিউর রহমান মাহফুজা নাম, যেই কথাটা লিখেছে সেই কথাটা আজ থেকে 3 মাস আগে হাসিনার পোলা, এই যে কুলাঙ্গার পোলা জেলে ঢুকে একবার বাইরে হয়, এই যে জয়, তার ফেসবুকে পেজে দিয়েছে, এবং সেই ফেসবুক পেজে এটা নিয়ে আমরা একবার আলোচনা করছি। সেই ফেসবুকে মিথ্যার জন্য তাকে সতর্ক করা হয়েছে যে সজীব ওয়াজেদ জয়, তুমি প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে যেটা লিখেছো সেটা ফ্যাক্ট ফাইন্ডিং এ ভুল প্রমাণিত হয়েছে, এবং তাকে সতর্ক করা হয়েছে যে তোমার ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হবে যদি এরকম পরপর 3টা তুমি মিথ্যা লিখো, অথবা তাকে উইথড্র করতে বলছে, যেটা নিয়ে আমরা আজ থেকে কয়েক মাস আগে আলোচনা করছি। সেই কথাটা 21শে এপ্রিল আপনার এই প্রথম আলো এই লিখছে যে প্রেসিডেন্ট জিয়া কিভাবে ক্ষমতায় নিয়েছে। এই যে আমাদের সংবাদপত্র পদলেহি যে কুত্তা মার্কা এই যে পত্রিকা টয়লেট পেপার, যে প্রথম আলোকে বাংলাদেশের গেট আপ টেটআপে খুব ভালো, ট্রান্সকম গ্রুপ, পয়সা আছে, সুন্দর অবয়ব, হ্যাঁ, কিন্তু ভিতরে কি? ভিতরে হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি, আমার দর্শকদের একটু বলি, হোসেন শহীদ সরওয়ার্দী, একে ফজলুল হক, অথবা হিন্দু ভালো নেতা যারা ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দত্ত, যার নামের থেকে বঙ্গবন্ধু চুরি করছে আওয়ামী লীগ, তারপরে হচ্ছে আপনার আরো বড় বড় হিন্দু বড় বড় নেতা ছিলেন, এই যে নেতাজি সুভাষের বড় ভাই শরৎ বোস, এরা সব সত্যিকারের অসাম্প্রদায়িক নেতা ছিলেন, হিন্দু মুসলমান মিলে যে আপনার একটা সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি করছিলেন, সেই যাকে চুনকালি ঢালছিল এই শ্যামাপ্রসাদ মুখার্জি, আরএসএস বিজেপির প্রতিষ্ঠাতা 3 জনের মধ্যে একজন। এই শ্যামাপ্রসাদ মুখার্জির পদলেই হচ্ছে প্রথম আলো। এই যে সো কল বাঙালি জাতীয়তাবাদ যেটা, সেটাখানে মুসলিম বাদ দিয়ে যে বাঙালি জাতীয়তাবাদ, সেটার প্রবক্তা হচ্ছে প্রথম আলো। হিন্দু মুসলমান বৌদ্ধ উপজাতি জাতি নিয়ে বাঙালি জাতীয়তাবাদ, হিন্দু সবাই নিয়ে, কিন্তু বাঙালি থেকে মুসলমান বাদ দিয়ে যে জাতীয়তাবাদ, সেটার প্রবক্তা হচ্ছে প্রথম আলো। আমার দর্শক শ্রোতাদেরকে বলবো, যারা প্রথম আলো পড়েন তারা একটু ভেবে চিনতে পড়বেন। অবশ্য বাংলাদেশে কোনো পত্রিকাও নাই, পত্রিকা পড়বেনই কি, সবগুলো তো হাসিনার পাদুকা হয়ে গেছে, টয়লেট পেপার হয়ে গেছে। কিন্তু যেটা ভালো হিসাবে গেট আপ টেট আপ যার ভালো, মানে আমরা যেটাকে ওই যে সো কল ওই যে বাঙ্গু প্রগতিশীল, এই প্রথম আলো রাষ্ট্রপতি জিয়ার সমালোচনা করতে পারে। কেন শেখ মুজিবের সমালোচনা, বাকশালের সমালোচনা করো, হাসিনার সমালোচনা করো, বাংলাদেশকে কোন তিমিরে নিচ্ছে, ধ্বংসের দিকে নিচ্ছে বাংলাদেশ, ভারতের দালাল বানাচ্ছে, ভারতের আশ্রিত রাষ্ট্র বানাচ্ছে, সেই সমালোচনা করার ক্ষমতা কারো নাই। প্রথম আলো
তারপরে এই যে মানিক মিয়ার কুলাঙ্গার সন্তান ইত্তেফাক ওই দিন লিখছে যারা নাকি ভারতের পণ্য বয়কট করে তারা নাকি সবাই পাকিস্তানের গোলাম বা পাকিস্তানের দালাল, স্বাধীনতা বিরোধী হেডলাইন করছে। কিন্তু আমি দেখলাম ওখানে কোনো লিখছে মানে ইত্তেফাক ডেস্ক, কারণ নাম লিখে নাই। তখন আমি ইত্তেফাকের এক সিনিয়র সাংবাদিককে ফোন করছিলাম, সে আমাকে বলে যে এগুলা তো লিখতে হবে, না লিখলে তো পয়সা নাই, ইত্তেফাক তো আর আগের ইত্তেফাক নাই। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, ইত্তেফাকের প্রতিষ্ঠাতাও মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, এবং পয়সা দিত ইয়ার মোহাম্মদ খান। হাবিব ভাই জানবেন আওয়ামী লীগের ফার্স্ট ট্রেজারার ইয়ার মোহাম্মদ খান। এই মানিক মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছিল চালানোর জন্য। আজকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্য কত দুঃখ লাগে। কি মানুষ ছিল আমাদের এই নেতা, এই মহান নেতা। হ্যাঁ, ঢাকা শহরে একটা জায়গা পর্যন্ত যার নাই, একটা বাড়ি যে পর্যন্ত যার নাই, থাকতেন সন্তোষে। কিন্তু আওয়ামী লীগের মালিকও তিনি, ইত্তেফাকের মালিকও তিনি। কিন্তু ইত্তেফাক মানিক মিয়াকে যখন চালাইতে দিয়ে উনি রাজনীতিতে আকৃষ্ট করেন। এখন আনফরচুনেটলি, উইথ অল রেসপেক্ট টু লেট তোফাজ্জল হোসেন মানিক মিয়া, উনি মালিক বনে গেছেন। এবং মালিক বনে তার দুই ছেলেকে দায়িত্ব দিচ্ছেন, ব্যারিস্টার মইনুল হোসেন আর আনোয়ার হোসেন। ব্যারিস্টার মইনুল হোসেন যাই হোক দুনিয়া থেকে চলে গেছেন, অনেক ভালো ছিলেন। এই আনোয়ার হোসেন মঞ্জু এইবার নির্বাচন করছে তার অ্যাসিস্ট্যান্ট, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমিও ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক আমার বলছি যে তার জুতা মুস্ত, মানে আনোয়ার হোসেন মঞ্জুর যে জুতা মুস্ত তার কাছে এবার ডিফিট খাইছে। মহিউদ্দিন না কি জানি না, মহিউদ্দিন মিরাজ মহারাজ, ওই যে দুই ভাই মিরাজ মহারাজ। হ্যাঁ, আমাকে ইত্তেফাকেরই একজন সিনিয়র সাংবাদিক বলছে যে তার পার্সোনাল, আমি বললাম দেখি এপিএস না করে পার্সোনাল পিএ ছিল, জুতা মুস্ত, তার কাছে ডিফিট খাইছে। লজ্জা নাই। এই আনোয়ার হোসেন মঞ্জু 1975 সালের 16 আগস্ট ইত্তেফাকের হেডলাইনটা দেখবেন। শেখ মুজিবের যখন যেদিন হত্যাকাণ্ড হলো, আমরা হত্যাকাণ্ড কেউ চাই না, এটা আমরা অবশ্যই ওই ডিপ্লোর, কিন্তু হেডলাইনটা কি ছিল? আনোয়ার হোসেন মঞ্জু ছিল সম্পাদক। কি লিখছে দেখেন, 1978 সালের 1 সেপ্টেম্বর রমনা গ্রিনে যেদিন বিএনপির প্রথম আহ্বায়ক কমিটি হয়, সেই আহ্বায়ক কমিটির সদস্য ছিল আনোয়ার হোসেন মঞ্জু। এই আনোয়ার হোসেন মঞ্জু 96 সালে যখন হাসিনা ক্ষমতায় যায়, যোগাযোগ মন্ত্রী থাকাকালীন রাষ্ট্রপতি জিয়ার মাজারে যাওয়ার ব্রিজ এসে মানে উৎপাদন করে। এই শয়তান, এদেরকে জুতা মারলেও কিছু হবে না। যার জুতা পালিশ করতো তার কাছে পরাজিত হয়েছে, তারপরে হাসিনার দালালি করে ভারতীয় পণ্য। এইরকম দালাল, এইরকম শয়তান, এইরকম ইবলিশ মানিক মিয়ার ঘরে হয়েছে, আমি চিন্তা করতে পারি। অসংখ্য ধন্যবাদ।